দর্শক, আপনি হয়তো 2024 সালে সৌদি আরবে নতুন আসতেছেন, কোনো কাজ কাম জানেন না, হয়তো বা কোনো আত্মীয় স্বজন হয়তো আপনাকে বলছে যে এই কাম দিবে ওই কাজ দিবে, হয়তো ফ্রি ভিসা, যেটা ফ্রি ভিসা। আপনি নতুন আসতেছেন, কোনো কাজ জানেন না, কিন্তু হয়তো হালকা পাতলা হয়তো কারেন্টের কাজ বা প্লাম্বারের কাজ বা স্টিল ফিক্সারের কাজ হালকা পাতলা জানা আছে। হয়তো আপনি আসতেছেন বা আপনার পরিচিত কোনো লোক আছে, পরিচিত লোকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে হয়তো আপনাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিবে। আপনাকে এই বলে আপনাকে আপনার আত্মীয় স্বজন, মামা হোক, চাচা হোক বা খালু হোক, যে কোনো কেউ হয়তো আপনাকে ভিসা দিয়ে হয়তো নিয়ে আসতেছে, আনে হয়তো বলবে যে এই কাজ দিব ওই কাজ দিব, কিন্তু হয়তো আপনি হয়তো মনে করবেন যে হয়তো আপনার বেতন কত হতে পারে। ভাই, এইসব কাজের কোনো বেতন বা নির্ধারিত কোনো বেতন নাই। এটা হচ্ছে দিন হাজিরার কাজ। আপনি যেটাই যা করে আসেন না কেন, হয়তো আপনি কাজ জেনেও আসছেন, কাজ জেনে এসেও আপনি ফ্রি বিষয়, হয়তো আপনি ভালো হয়তো ইলেকট্রিশিয়ান, হয়তো আসছেন ভালো টাইলসের কাজ জানেন, হয়তো কাজ জেনে জানেন সবই, হয়তো আসছেন, তারপরও আপনি গ্যারান্টি দিতে পারবেন না কেউ যে আপনাকে ওই জায়গায় কাম দেবে। যদি কোম্পানি হতো বা আপনি কারেন্টের কাজ জানেন, কারেন্টের কোম্পানিতে আপনি আসছেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে কোম্পানি আপনার ভালো মন্দ যাই কাজ জানেন, বেতন যাই হোক, আপনাকে 12 মাস কাজ দিবে এবং থাকা, রুম ভাড়া কিছু লাগবে না, একামা টেকামা সব কিছু দেবে। কিন্তু আপনি বাইরে ফ্রি ভিসায় যেই আপনাকে যেই কাজ জানুক না কেন, ঠিক আছে, আপনাকে তো ওই কাজের ভিসাই তো আপনাকে দেবে না, কোনো কোম্পানি না। আপনি ফ্রি ভিসায় যে কোনো লোকই যদি আপনাকে নিয়ে আসে আর বলে যে আপনাকে এই কাজ দিব, হয়তো 2-1 দিন দিতে পারে, হয়তো এই কাজ আছে, কোনটাকে একটা পরিচিত মুদির আছে, হয়তো আপনাকে 1 মাস চালাবে, তারপর আর চালাবে না। ঠিক আছে, এগুলোর কোনো গ্যারান্টি নেই এবং বেতনেরও কোনো গ্যারান্টি নেই। এই কাজের হয়তো আপনি যদি পারদর্শী হন, টেকনিশিয়ান হন, তাহলে আপনার বেতন 150 টাকা, 150 রিয়াল হবে। এরপর যদি আপনি হেল্পার হন, যে কোনো কাজের হেল্পার হন, আপনার বেতন হবে 80 থেকে 100 রিয়াল এরকম। ঠিক আছে, এরপর আপনার মাসে আপনাকে বলছে কাজ দিবে, আপনি তো সারা মাসে 30 দিন কাম দিতে পারবে না বা 20 দিনও কাজ দিতে পারবে না, অথবা 1 মাস, 2 মাস, 6 মাস দিছে, তারপর দিতে পারবে না। এই কাজের কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, হয়তো বললো যে এই কাজ দিব, আসার পর হয়তো কাজ পাবে না। ঠিক আছে, দিতে পারবে না এইরকম। ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট নাই। আপনাকে যে কাজ দিবে, কাজের কোনো নির্দিষ্ট নাই। আপনাকে যে বেতন দিবে, তার কোনো নির্দিষ্ট নাই। হ্যাঁ, আপনি তার যদি নিজেরও কাজ থেকে, তবে ফ্রি ভিসার কোনো কাজের কোনো গ্যারান্টি নেই। ফ্রি ভিসার কাজের গ্যারান্টি আপনি নিজেই, হয়তো আপনাকে যে আনছে 2-1 মাস কাজ দেবে, দেওয়ার পরে দিবে না। ঠিক আছে, কিছুদিন পর আপনাকে চিনবে না, আপনার খাবার, আপনার ঘর ভাড়া, আপনার সব কিছুই হয়ে যাবে। এমনও হয়ে যায় যে আপনাকে, এমনও লোক আছে হয়তো আপনার হয়তো কারো আত্মীয় স্বজন ভালো আছে, কারো আত্মীয় স্বজন খারাপও আছে। এমন আত্মীয় স্বজন আছে যে আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসবে, ভিসা দিয়ে আনার পরে বলবে, আনার আগে বলবে যে এই কাজ দিবে ওই কাজ দিবে, মাসে এত বেতন দিবে, হ্যাঁ, সব কিছু করবে। লাস্টে দেওয়া গেছে কাজ তো দূরের কথা, হয়তো কাজ কম বেশি দিয়েছে, টাকা ঠিক মতো দিবে না, কামা সারা জীবনে দিবে না। এরকম লোকও আছে, হাজার হাজার এরকম লোক আছে। আপনাকে আনে হয়তো কাজ দেয়, আজ এই কাজ, কাল ওই কাজ, এই কাজ করতে করতে হয়তো কিছুদিন পর দেখা গেছে আপনাকে আর কামাই দিতেছে না। ঠিক আছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস করতে করতে কামাই দিতেছে না, এরকম বহুত লোক আছে। আবার এমন লোক আছে, আজকে আপনাকে আনছে, আজকে আনার পরে 2 দিন পরে আপনাকে আর চিনবে না কেউ। ঠিক আছে, আসার আগ পর্যন্ত কণ্ঠের সুর, কথাবার্তা একরকম থাকবে, আপনি আসার সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে আপনার চোখ উল্টে যাবে, কথাবার্তা সুর অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এইরকম দেশে যেরকম দালাল, দেশে যেমন দালাল আছে, দালালরা হয়তো আমরা জানি দেশের দালালরা খারাপ, কথা রাখে না, কিন্তু আমি জানি যে দেশের দালালের চাইতে সৌদি আরবে যেসব দালাল থাকে তারা 10 গুণ খারাপ। এই যে যারা হচ্ছে বিদেশ থেকে, সৌদি আরব থেকে ভিসা দিয়ে বা যে কোনো দেশ থেকে ভিসা দিয়ে বিদেশ থেকে লোক আনে, মানুষ বলে যে দালালের হাতে যাচ্ছি না, আমার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন হাতে যাইতেছি। আসলে এটা কিছু না, যেই আপনাকে ভিসা দিলে যাক সেই দালাল। দালালের হাত পা কিন্তু 10টা হয় না। দেশে যে লোক পাঠায় সে কি দালাল, আর বিদেশ থেকে যে ভিসা দিয়ে লোক নিতে সে কি দালাল না? এটা কোন ধরনের যুক্তি? দেশে যে দালাল, আমার মনে হয় দেশের দালাল এই সৌদি আরবের দালালের চাইতে ভালো আছে। কিসের জন্যে? আমি জানি যে দেশের দালাল যদি লোক পার করে দেয়, তারপর আর তার কোনো দোষ থাকে না। তার কারণ দেশের দালাল যদি আপনাকে টাকা পয়সা নেওয়ার পরে হয়তো আপনাকে, টাকা পয়সা নিচে নেওয়ার পরে হয়তো আপনি বিদেশ পার্কে নেয় নাই, 2 নাম্বারই করছে, ভিসা দেয় নাই, তখন হয়তো আপনি খারাপ পেতে পারেন। কিন্তু দেশের দালাল যখন আপনি ভিসা দিয়ে বলছে, ঠিকমতো টাকা পয়সা নিছে এবং ভিসা সময় মতো দিয়ে হয়তো আপনি বিদেশে পাঠাইছে, পাঠানোর পরে হয়তো বলছে হয়তো আপনাকে একটা কাজ দিবে, হয়তো বলছে ইলেকট্রিশিয়ান কাজ দিবে বা কারেন্ট স্টিল পিক্সারের কাজ দিবে বা প্লাম্বারের কাজ দিবে, হয়তো সেটা ঠিক হয়নি, আরেকটা কাজ দিছে। ঠিক আছে, কিন্তু কাজ দিছে বা যেই হোক হয়েছে, কিন্তু এই জায়গাতে কোনো দেশের দালালের কোনো হাত থাকে না বা দেশের দালালের কোনো দোষ থাকে না। তার কারণ হচ্ছে দেশের দালালের কিছু করার নাই। এটা আপনি বুঝে নিতে হবে ভাই। দেশের থেকে যে দালাল আপনাকে বিদেশ ভিসাতে পাঠাবে, সে একটা এজেন্সির মাধ্যমে, যে কোনো দেশের একটা এজেন্সির মাধ্যমে
বা হয়তো বা বিদেশে সৌদি আরবেও কোনো এজেন্সি আছে, তার মাধ্যমে ভিসা নিয়ে সে পাঠায়। তার কি ক্ষমতা আছে? কারণ বাংলাদেশ থেকে একজন কথা বলে সৌদি আরবের ভিসা নেয়, নিয়ে মেন দালাল হচ্ছে যে সৌদি আরব থেকে ভিসা দেয়, সে হলো আসল দালাল। ঠিক আছে, এখন বিদেশ থেকে দেশ থেকে যে আপনি হয়তো বা 10-এর জায়গা 12 একটু কথা একটু বেশি গল্প শোনাবে, শুনে হয়তো আপনার ভিসা নিবে দেশের দালাল, নিয়ে আপনি পাঠাবে। পাঠানোর পরে আপনার সম্পূর্ণ দায়িত্ব পড়ে যায় এই বিদেশের দালাল, যে সৌদি আরবে যে দালাল বসে থাকে সেই দালালের দায়িত্ব পড়ে যায়। দেশের দালালের কোনো দায়িত্ব থাকে না। হয়তো দেশের দালাল বলে বিদেশের দালালের কথা শুনে এই কাজ দিবে, এই কাজ দিবে, ওই ও যে বলে সেটাই হচ্ছে দেশের দালাল বলে। তো সেই হিসাবে দেশের দালালের চেয়ে বিদেশের দালাল, সৌদি আরবের দালাল খারাপ বেশি। কারণ দেশের দালাল বাইরে কোনো কিছু কইতে পারে না। ওই সৌদি আরব থেকে বসে থেকে যে দালাল বা দেশের এজেন্সিরা যেটা বলে এটাই আপনার দেশের দালাল বলে। হয়তো বা কিছুটা একটা বাইরে বলে, যদি বলে এজেন্সি যদি বলে বা সৌদি আরবের দালাল যদি বলে যে বেতন হচ্ছে 1000 দিবে, ঠিক আছে, এই জায়গাতে হয়তো দেশের দালাল হয়তো 200 টাকা বেশি করবে। ঠিক আছে, এইরকম বলতে পারে। হয়তো দেশের দালাল বলবে সৌদি আরবের দালাল বলবে 1000, দেশের দালাল বলবে 1200। ঠিক আছে, হয়তো এই বাইরে দিবে, এই পর্যন্তই। ঠিক আছে, এছাড়া বেশি কিছু হয় না। এটা আপনাদের আমাদের সবাই বুঝতে হবে। বিয়া দিলে যারা ঘটকালি করে, যারা ঘটক করে ছেলে মেয়েদের বিয়ে দেয়, তাদের ভিতরে কিন্তু কম বেশি হয়। ছেলের পরিবার যদি বলে আমার 5 বিঘা জমি আছে, ঘটক যায় বলে 10 বিঘা আছে, এসব মিথ্যা কথা বলে। ঠিক আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এইসব বিষয় আমাদের বুঝতে হবে, তাহলে ঝামেলা থাকবে না। ঠিক আছে, তো আমার দেশের দালালের একটু মিথ্যা কথা বলে, সব কি দালালি, গরুর দালাল বলেন, এই দালাল বলেন, ওই দালাল বলেন, সব দালালি একটু মিথ্যা কথা বলে। ঠিক আছে, দালাল তো দালালি, কিন্তু সবচেয়ে আমার হিসাবে বিদেশি দেশে যেই দালালি করে তার সাথে বিদেশ থেকে যে ভিসা দিয়ে লোক পাঠায়, আমার মনে হয় এ ভয়াবহ বেশি। কারণ আপনি একবার বিদেশে এসে গেলে, আপনি একবার যদি এসে যান, তার খপ্পর পরে যান, বিদেশ আসার পর আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, কারণ আপনার মতো 50 জনের টাকা লয়ে বসে আছে ওই। ঠিক আছে, আর আপনি নিজে এক টাকা আপনি কেস করে মারামারি করবেন, আপনার টাকা দিয়ে আপনার সাথে মারামারি করবে, কেস করবে, সব কিছু করে আপনি বড় পারবেন না। ঠিক আছে, দালাল একবার যদি গিলেল, দালাল হচ্ছে বোয়াল মাছ। ঠিক আছে, আর আমরা হলো ছোটো খোলসা পুঁটি। ঠিক আছে, দালালের সাথে আমরা কখনো পারিনি, আমরা পারবো না। ঠিক আছে, কারণ দালাল 10 জনের টাকা খায়, 4 লাখ টাকা, 10 জনের খাতে 40 লাখ আমার কাছে। আমি তো সব টাকা দিয়ে বিদেশ আসে কারা, আমাদের মতো গরিব শরীফ বেকার কাজকর্ম নাই, তারা বিদেশ আসে। ঠিক আছে, যে ঋণ দেনা সেই করে আপনি দিচ্ছেন হয়তো 4 লাখ টাকা দিয়ে মারে খাইছে, আপনি কী করতে পারবেন? আপনার মতো আরও 10 জন 20 জনের টাকা লয়ে আছে, 8 লাখ 10 লাখ 50 লাখ টাকা হেলে আছে আপনার পিছে। আপনি কয় লাখ, ওর সাথে লাগে কয় লাখ? আপনি হয়তো 2 লাখ 1 লাখ টাকা খরচ করবেন, 4 লাখ টাকা খরচ করে আপনাকে উল্টা ডর দেখাবে। ঠিক আছে, এইরকম দালাল, কারণ এরকম দালাল আমি মেলাবার শেয়ার করে আপনাদের সঙ্গে মেলা ভিডিওতে আমি বলছি যে আমার নিজের ভাই দালালের কাছে 4 লাখ টাকা দিয়ে 1 টাকা পায় নাই। ঠিক আছে, অন্য ইউনিয়ন, অন্যই জেলা লোক। ঠিক আছে, পাশাপাশি গ্রাম, পাশাপাশি এলাকা, কিন্তু জেলা আলাদা, নওগাঁ জেলা আর আমাদের জয়পুরহাট জেলা। ঠিক আছে, দালালের কাছে টাকা দিয়ে আমার ভাই 4 লক্ষ টাকা দিয়ে 1 টাকাও পায় নাই, লাস্টে বিদেশে নিয়ে যায় নাই, কিছু করতেও পারে নাই। ঠিক আছে, হয়তো নিজের ইউনিয়নের হলে বা নিজের থানার হলে চেয়ারম্যান মেম্বার বা পুলিশ প্রশাসন কোনো কিছু করতে পারতো, কিন্তু অন্য জেলা থেকে কোনো কিছু করতে পারে নাই। তো এই জন্য আমি সবসময় সবাইকে বলি সতর্কভাবে চলাফেরা করবেন, সতর্কভাবে আসবেন। এই হচ্ছে মেন বিষয়, সতর্কভাবে আসলে বিপদে পড়া লাগবে না। ঠিক আছে, তো মেন কথা হচ্ছে কি, যে ভাই বলছে যে একজন ভাই বলছে যে আমি হচ্ছে এরকম কাজ জানি না, আমি কাজ জানি না, নতুন আসতেছি, আমাকে বলছে এই কাজ দিব, এই কাজ দিব, বেতন কত হবে? ভাই, এসব কাজের কোনো বেতন নাই। ফ্রি ভিসার কাজের কোনো বেতন নাই, কোনো নির্ধারিত নাই। এটা বলবে এই কাজ দিব, ওই কাজের কোনো নির্দিষ্ট হবে না, গ্যারান্টি। কারণ ফ্রি ভিসা লোকালে আজকে 8 দিনে জায়গায় কাজ করা লাগবে, আরেক দিন 1 সপ্তাহ আরেক জায়গায় কাজ করা লাগবে, আরেক জায়গায় 2 দিন কাজ করতে হবে। এরকম ঘুরে ঘুরে দেখে গেছে মাস শেষে যে কয়টা কাজ হয় এই কয় টাকায়। ঠিক আছে, দেখা গেছে মাসে 15 দিন 10 দিন কাজ হলো বা 20 দিন কাম হলো। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু হয় না ফ্রি ভিসায়। এরপর পরিস্থিতি যদি বড় বড় প্রজেক্ট থাকে, বড় বড় মুদি যদি থাকে, ভালো হয়, রেগুলার কাম যদি হয়, আপনি নতুন হলে সব রেগুলার কাজ হওয়ার সম্ভাবনা থাকে না। পুরাতন যদি হন, কাজ জানা থাকে, তাহলে এই জায়গায় ওই জায়গায় আস্তে আস্তে পরিচিত হলে, ভাষা জানলে আপনি কাজ নিজে বড় বড় ঠিকাদার খুঁজে আপনার কাজ নিতে পারবেন বা সৌদিদের কাছে কাজ নিতে পারবেন। আপনার ইকামা থাকলে, হ্যাঁ, এইরকম করে আস্তে আস্তে আপনি প্রতিষ্ঠিত হবেন। সেটা সময় লাগবে, অন্তত 5-10 বছর যাওয়া লাগবে, তারপর যা আপনি ভালো কিছু করতে পারবেন ফ্রি ভিসায় আসলে। এছাড়া ফ্রি ভিসায় নতুন এসে কাজ জেনে আসলেও নতুন সমস্যা, ভাষা জানতে হবে। কাজ না জানে আসলে 2টা সমস্যা। নতুন লোক আসলে কাজ জেনে আসলে একটা সমস্যা, যে ভাষা জানে না, কাজ জানে, তার জন্য একটু সমস্যা হবে। আর কাজ না জানে আসলে 1 নম্বর কাজ জানে না, 2 নম্বর ভাষাও জানে না, মহাবিপদ। ঠিক আছে, বর্তমান 2024 সালে কাজ না জানে
সৌদি আরবে আসলে কঠিন থেকে কঠিন বিপদ এর সম্মুখীন পড়তেছে। আজকে আপনার নিজের আপন আত্মীয় স্বজন আছে, 2 দিন পরে আপনার আত্মীয় স্বজন আপনার কথা মনে রাখবে না, ঠিক আছে? কারণ সবার সাথে সবাই নিজের ভাই নিজের কথা মনে রাখে না। যত মা বলেন আর চাচা বলেন আর যে বলেন, এরকম বহুত দেখা আছে, মামা চাচা কেউ থাকে না, কারণ স্বার্থের কাছে বিদেশ বাড়িতে কেউ নাই, ঠিক আছে? নিজের স্বার্থে নিজে, যার স্বার্থ হিসাব সেই করে, এই হচ্ছে আসল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।